উনি এসআইআর এইসব ফর্ম আসছে, চারবার ফর্ম এসছে। উনি ইন্ডিয়ানই লোক, উনি বিহারের লোক, এখানে বিয়ে করেছে, এখানে আজ 40-50 বছর ধরে আছে। আমারই 60 বছর হয়ে গেল, ছোট থেকে দেখছি উনি আছে। কিন্তু ওনার যে এসআইআর বারবার আসছে, উনি এই আতঙ্ক নিয়ে ঘুরছিল। ওনার ঝালমুড়ির দোকান ছিল, আর সকালে উঠে শুনি মারা গেছে। এই লোকটা অ্যাকচুয়ালি এসআইআর আতঙ্কে মারা গেছে। যেহেতু লোকটা আমার কাছে রাত্রি 9টা পর্যন্ত আমার কাছে বসে আড্ডা মারলো, চা খেলো, খাওয়ার পরে আমাকে বললো একটা দই দে, থামস আপ দে, তারপরে দুটো চিপস নিল, বাচ্চা আছে নাতি, বললো দুটো চিপস দে, দুটো খৈনি দে, দিয়ে চা খেয়ে আমার কাছ থেকে বাড়িতে গেল রাত্রি 9টার সময়। আমি তাকে জিজ্ঞাসা করলুম যে ভাই এসআইআর কাগজ তুমি জমা দিয়েছো? বললো হ্যাঁ বাবা, কালকে জমা দিয়ে এসেছি। বললো আমি যে কাগজ ছিল ওই কাগজে আমি জমা দিয়েছি। তো সেই সব চিন্তা ভাবনা করি রাত্রে শুয়ে স্টক করে আমার মনে হচ্ছে যতটা সম্ভব। কতবার নোটিশ এসেছিল? এর 4বার নোটিশ এসছে, একবার নয় 4বার। সেই লোকটা চিন্তায় কি করবে? আমি একটা কথা বলবো যে আপনারা কেউ ভয় পাবেন না, যারা এখনো পর্যন্ত যাদের মনে হচ্ছে হয়তো আমার আসবে না বা কিছু, আপনারা ভয় পাবেন না। আপনাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কেউ আতঙ্কিত হবেন না। এর যে মৃত্যুটা হয়েছে খুব দুঃখজনক। খুবই গরিব মানুষ, তিনি ঝালমুড়ি বিক্রি করতেন, ওনার ওয়াইফও কাজ করেন, কোনো রকমের সংসারটা চালান। আজকে সেই মানুষটা চলে গেল, সত্যি খুব দুঃখের বিষয়। এই এসআইআর আতঙ্কে কত মানুষের প্রাণ গেল, তারপরেও কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। আমি আশা করব যে এই বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু একটা ব্যবস্থা নিক। বিশেষ করে এসআইআর নিয়ে একটা প্রধানমন্ত্রীর একটা বিবৃতি আমরা চাইছি। নির্বাচন কমিশনকে যে দোষ দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনে কাজ করছে কারা? বিএলও থেকে শুরু করে প্রত্যেকটাই তৃণমূলেরই লোক। ভুলভ্রান্তি যা হচ্ছে ওদের মাধ্যমেই হচ্ছে, এবং তৃণমূল কি বলছে না বলছে এটা মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্যতা নয়। আর মৃত্যু হয়েছে কি কারণে হয়েছে, যদি এসআইআর আতঙ্কে হয়ে থাকে তাহলে ওনাকে পোস্টমর্টম করা হোক, বোঝা হোক যে এসআইআর আতঙ্কে হয়েছে। এতগুলো মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, কোনোটা প্রমাণ করতে পারেনি এখন অবধি যে এসআইআর আতঙ্কে হয়েছে। কাগজপত্রে গরমিলের জন্য ডাকা হতেই পারে বা তাকে নোটিশ পাঠানো হতেই পারে, কিন্তু যারা পাঠাচ্ছে, যারা কাজ করছে, প্রত্যেকে দেখুন তৃণমূলের। বিএলও থেকে শুরু করে BLA 2 যারা রয়েছে তৃণমূলের, প্রত্যেকে তারাই কাজ করেছে, তারাই কাগজপত্র বোঝাচ্ছে। কারণ নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ নেই, দোষ আখেরে সেই শাসক দলেরই কারণ না কারণ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।